নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন, একটু নতুনত্ব। সবাই এসআইপি জানেন তো, তবুও আজ আমি বুঝিয়ে দেবো হোয়াট ইজ এসআইপি, হোয়াট ইজ স্মার্ট এসআইপি অ্যান্ড হোয়াট ইজ লামসাম। তিনটে আলাদা আলাদা পার্ট, বাট তিনটেকে যদি আমি এক করে দিই তাহলে খেলাটা কি হবে জানেন কি? দেখুন আজকে সেই ভিডিওটি। কারণ আমি বারবার বলি না, জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন, তার আগে নয়। সো এটা জানতে গেলে আমার পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কি করা উচিত। এই যে আমরা টাকা জমাই, শুধুই কি জমার খেলা? মানে জমালাম আর হয়ে গেলাম? এর সঙ্গে আরো কিছু লাগে, সময় এবং বিশ্বাস। বিশ্বাস কিসে আছে? আপনি জানলে বুঝলে তবে, নাহলে লোকে বলবে এটা ভালো, আজকে টাকা ডুবে যাবে, আপনারা ভয় পেয়ে বেরিয়ে যাবেন। এই যে আমাকে অনেকে কমেন্টগুলো করছেন না জেনে না বুঝে, অথবা নিজেরা করতে পারবো না, নিজেরা অন্য কিছু প্রোডাক্ট বেচতে পারছি না, তার জন্য কমেন্টস করতে হয়, কমেন্টস করে দিচ্ছি। সেই জন্য সবাই কাছে আমার অনুরোধ, বাঙালিদের কাছে অনুরোধ, আগে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। আমি বলছি বলে নয়, কারণ সময়ের তালে তালে, যুগের তালে তালে অনেক জিনিস অবসলেট হয়ে যাচ্ছে। সেই ছোটবেলা গ্রামে মাইকের টেপ রেকর্ডারে গান শুনতাম, সব অবসলেট হয়ে উঠে গেছে, এখন মোবাইল ফোনেই গান শুনি। আগে বিএসএনএল বাড়ির লোকের, মানে বিএসএনএল টেলিফোন ফোন, যেই ঘুরিয়ে ঘুরিয়ে লোকে হ্যালো বলতো, এখন সেই ফোনগুলো অবসলেট, সবার হাতে এখন স্মার্টফোন। দেখুন যুগের তালে তালে কেমন পরিবর্তন হচ্ছে। সেই জন্য ইনভেস্টমেন্টও, যেটা আপনারা সেভিংস বলেন, জমাচ্ছেন, তারও জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে। না জানলে আপনারাই পিছিয়ে পড়বেন, আর জানলে আপনারাই এগিয়ে যাবেন। হ্যাঁ না না, আপনারা কমেন্ট বক্সে জানান। কারণ আমাদের সঞ্চয় শুরু হয় ছোট ছোট পদক্ষেপ দিয়ে। কারণ যখন আমরা চাকরিতে ঢুকি তখন আমরা কম মানে অ্যামাউন্টে শুরু করতে পারি, কারণ তখনকার সবাইকার স্যালারি কিন্তু খুব বেশি না। সেই জন্য শুরুটা হয় ছোট ছোট পদক্ষেপে। এসআইপি সেইভাবেই শুরু হয়। এসআইপি কি? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ব্যাংকে আপনারা রেকারিং করেন না, পোস্ট অফিসে বা ব্যাংকে প্রত্যেক মাসে আপনারা ব্যাংকে গিয়ে জমা দেন। এখানে প্রত্যেক মাসেই আপনার ব্যাংক থেকে অটোমেটিক কেটে নেবে ফান্ড, মানে মিউচুয়াল ফান্ড হাউস। আপনি যে স্কিমটা সিলেক্ট করবেন প্রত্যেক মাসে অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাবে, আপনাকে ব্যাংকে যেতে হবে না। আপনি যা ইনস্ট্রাকশন দেবেন, মানে পার্টিকুলার ওই ডেটে আপনার ব্যাংক থেকে কেটে মিউচুয়াল ফান্ড স্কিমের মধ্যে চলে যাবে, আপনি যেটা ইনস্ট্রাকশন দেবে। রেকারিংও আপনারা বলেন 1000, 2000, 500, 100, একটা ইনস্ট্রাকশন দেন, প্রত্যেক মাসে গিয়ে আপনাকে গিয়ে জমা করতে হয়। 2 নম্বর, এটাকে সময় দিতে হয় আর কন্টিনিউয়াস ইনভেস্ট করে যেতে হয়। আর একটা নির্দিষ্ট লক্ষ্য নিতে হয় যে কি পারপাসে আমি এই টাকাটা জমাচ্ছি। সেটা আমার সন্তানের এডুকেশন হতে পারে, সেটা আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং হতে পারে। হ্যাঁ না না, আপনারা বলুন, টাকা তো আমরা ওই জন্যই জমি, ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ মানে বাড়ি কিনবো, গাড়ি কিনবো, সন্তানের এডুকেশন, আমার রিটায়ারমেন্টের পর আমি সুখে থাকবো, আরও টাকা হবে, সেই জন্যই তো টাকা জমাই, এই জন্য ওরাই না। তা প্রতিদিনের মানে ইনভেস্টমেন্ট আমি কি বলি, যা মানে ইনকাম করি, ইনকাম থেকে খরচা বেঁচে গিয়ে যেটা হয় সেটা আমরা ইনভেস্ট করি, তাই তো ব্যাংকে রেখে দিই বা রেকারিং করি। তা সেইভাবেই আমার থিওরি হচ্ছে ইনকাম মাইনাস ফিউচার হ্যাপিনেস, মানে ভবিষ্যতে যাতে আরও শান্তি পায়, সে 10 বছর, 15 বছর, 20 বছর পর। ভবিষ্যৎ মানে অনেক রকম ভবিষ্যৎ আছে। অনেকে এখানে কমেন্ট করেন তখন আমার টাকা নিয়ে কি হবে? আরে টাকার ভ্যালু, টাকা থাকলে কোমরের জোর, নাহলে কেউ পাত্তা দেবে না, কেউ পাত্তা দেবে না। লিখে নিন এটা। সমাজে সবাই ধুচ্চাই করে টাকা না থাকলে, আপনি যত ভালোই হন। সো টাকা তৈরি করতে জানতে হয়, তার জন্য দরকার হয় এফোর্ট দিতে হয়, ডিসিপ্লিন হতে হয়, পেশেন্স আনতে হয়, অ্যান্ড টাইম দিতে হয়, তবে সম্পত্তি গড়ে। সো এসআইপি হচ্ছে তার প্রথম পদক্ষেপ, যেখানে ডিসিপ্লিন মানে নিয়মিত টাকা প্রত্যেক মাসে পার্টিকুলার ডেটে কেটে যাবে। পেশেন্স মানে মার্কেট যখন পড়বে, গেল রব উঠবে, মার্কেট পড়ছে মানে সেটা আমি ক্যালকুলেশন করে দেখাবো আপনাদেরকে পরে। মোর ইউনিটস ইজ ইকুয়াল টু মোর গেন। সো মোর ইউনিটস কি করে পাবো সেটা আমি হিসাব করে দেখিয়ে দেবো। এই এসআইপি, স্মার্ট এসআইপি আর লামসাম, এই তিনটের জিনিস আমি আপনাদেরকে এসআইপি বোঝালাম, এবার বোঝাবো স্মার্ট এসআইপি। কারণ আমরা এইগুলো সবাই জানি, এসআইপি করে সময় দাও, এত বছর করে দাও, এত % রিটার্ন, কম্পাউন্ডিং, পাওয়ার অফ কম্পাউন্ডিং আসবে যত সময় দেবেন। পাওয়ার অফ কম্পাউন্ডিং এর জাদু হচ্ছে এসআইপি,
যত সময় দেবেন তত আপনার টাকা গ্রো করবে। এটা আমার অনেক ভিডিওতে দেখিয়েছি, তবুও আপনাদেরকে যারা প্রথম দেখছেন তাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। পাওয়ার অফ কম্পাউন্ডিং হচ্ছে, ব্যাংকে তো আপনারা ইন্টারেস্ট পান তো, এখানে হচ্ছে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, এটাকে বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং। সেটা আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। সো এই ছোট ছোট অর্থ যত আপনি জমাবেন, সে কেউ 500 জমাতে পারেন, কেউ 1000 জমাতে পারেন, কেউ 2000, কেউ 3000, কেউ 4000, কেউ 5000, কেউ 6000, কেউ 7000, কেউ 8000, 9000, 10000, 15000, 20000, 25000, যার যেরকম ইনকাম তার স্ট্যান্ডার্ড অফ লিভিংও সেরকম, যাতে যার যেমন ইনকাম তার ভবিষ্যতের জন্য ইনফ্লেশন নামক রাক্ষসটার জন্য অসুবিধা না হয়। কারণ আপনি যে ইনস্ট্রুমেন্টগুলো ইনভেস্ট করবেন তার ইন্টারেস্ট যেন ইনফ্লেশন 7% তার ডবল হয় বা তার থেকে অনেকটা বেশি হয়, নালে কিন্তু আপনি আপনার টাকা জমিয়ে কোনো লাভ নেই। এটা আমি আর অনেক ভিডিও দেখেছি, আজকেও বুঝিয়ে দেবো। কারণ এই ছোট ছোট বিনিয়োগ আজকে শুরু করা, যত আর্লি শুরু করবেন তত আপনার কোমরের জোর মানে টাকার জোর বাড়বে। সো এসআইপি বোঝালাম, শুরু করতে হয়, শেষ করতে হয়। 1% মানুষ কমপ্লিট করে, বাকি মানুষরা না জানার জন্যে লোকের কথা শুনে, হাওয়ায় কথা শুনে ইনভেস্ট করে যখনই মার্কেট নেগেটিভ দেখে পালিয়ে যায়। বাট আমি আজ এই চ্যানেল খোলার পর আমি যেসব মানুষ আমার কাছে এসছে আজ পর্যন্ত কেউ পালিয়ে যায় না, কারণ তারা জেনেছে, বুঝেছে, দিয়ে ইনভেস্ট করছে। কারণ তারা জেনে গেছে মোর ইউনিটস পেতে গেলে মার্কেট পড়লে তত লাভ। এবার হচ্ছে স্মার্ট এসআইপি। আপনি একটা কথা বলুন তো, যখন বাজারে আপনি সকালে যান সবজি কিনতে বা মাছ কিনতে বা মাংস, যদি বেশি দাম হয় সেম প্রাইসে আপনি কি বেশি কোয়ান্টিটি পান? হ্যাঁ না আপনারা বলুন। কারণ আমরা ওয়েট করি কোন দোকানে শপিং করে কি একটু দাম কম নেবে। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে জিনিসের দাম কমে তো, তখন অনেকে ওয়েট করে থাকেন দাম কমলে আমার টাকাটা কম লাগবে বা সেম টাকায় আমি অনেক বেশি জিনিস পাবো। এই যে বাজারে ওঠানামা করে সেইটাই তো রিস্ক, এটাকে বলে ভোলাটিলিটি রিস্ক। আর এই সময় আমি ঘপ করে সুযোগ সন্ধানী হয়ে আবার কিছু জিনিস এক্সট্রা কিনে নিলাম, এটাকে বলে স্মার্ট এসআইপি। এসআইপি আছে, এসআইপির উপরে আবার অ্যাডিশনাল কিছু কিনে নিলাম, মানে এখানে ইউনিট কিনে নিলাম এক্সট্রা। আর 3 নম্বর আছে লামসাম, এটাকে বলে ওয়ান টাইম রিইনভেস্টমেন্ট। যা ব্যাংকে যেমন এফডি করেন ওয়ান টাইম, সেখানে মিউচুয়াল ফান্ডে ওয়ান টাইমটাকে বলে লামসাম, এই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। সো এই তিনটে যদি একসাথে করা যায়, কিভাবে আপনার আর্থিক শিক্ষা এবং আপনাকে এত শক্তিশালী করবে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ এই এসআইপি দিয়ে যে শুরু করেছিলেন এই বিনিয়োগের হ্যাবিটই আপনাকে স্মার্ট এসআইপিতে নিয়ে যাবে। স্মার্ট এসআইপি হলো বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগের গল্প। এসআইপি হলো বিনিয়োগের গল্প, আর স্মার্ট এসআইপি হলো বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগের গল্প। এই যে যখন মার্কেট পড়েছে, আরও পড়েছে, আমার কাছে কিছু টাকা পড়েছে, আরও জিনিস কিনে নিই। কারণ মোর ইউনিট কখন পাবে? যখন জিনিসের দাম কমে। সে মার্কেটের দাম কমেছে, ন্যাব কমেছে, মানে ইউনিটের দাম কমেছে, আপনি বেশি ইউনিট পাবেন। সে বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগের গল্প। এবার তিনটেকে এক করছি, এবার ক্যালকুলেশন করে তিনটেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কে বেশি ভালো আপনারা মিলিয়ে নেবেন। এবার আপনি স্ক্রিন শেয়ার করছি আপনাদের সাথে। সো আজকে আমরা কি জানলাম? এসআইপি, তাই তো? আমরা তিনটে জিনিস আজ শিখেছি। কি শিখেছি? এসআইপি, স্মার্ট এসআইপি। দেখুন কত বড় ইন্টারেস্টিং আপনাকে জিনিস দেখাচ্ছি। আর লামসাম। এসআইপি মানে আমরা বুঝেছি বাজারে মান্থলি, প্রত্যেক মাসে আপনার ইনকাম থেকে যেটা বাঁচানোর চেষ্টা করুন, সেটাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রত্যেক মাসে আপনার ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার হয়ে যেটা বেঁচে থাকে আমরা বিনিয়োগ করি, সেই টাকাটা প্রত্যেক মাসে ইনভেস্ট হয়ে যাবে পার্টিকুলার ডেটে। স্মার্ট এসআইপি কি? বুদ্ধিমত্তার সঙ্গে বাজারকে বুঝে ইনভেস্ট করা। ধরুন আপনার টাকা বাজার দেখলেন নেমে গেছে, তাহলে মোর ইউনিট পাবেন। আপনি দেখলেন খরচা বাঁচিয়ে আরো 10,000 টাকা আছে, কিনে নিন, তাহলে আরো মোর রিটার্ন হবে। এবার লামসাম কি? আপনি সেই সঙ্গে দেখছেন আপনার একটা কোথা থেকে বোনাস বা টাকা আসছে, মার্কেট পড়ে আছে, আপনি আরো কিনে নিলেন ওয়ান টাইম। এই দুটো, স্মার্ট এসআইপি আর লামসাম, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এটাকেও ওয়ান টাইম, যখন মার্কেটের কাছে পড়েছে আমার আছে, এটাও ওয়ান টাইম, নট রেগুলার, ওয়ান টাইম, যখন যেরকম টাকা আসবে। আর এটা কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট, কন্টিনিউয়াস, প্রত্যেক মাসে, এভরি মান্থ। তিনটের মানে প্রত্যেক মাসে কাটবে। আর এগুলো সুযোগ সন্ধানী, এটাতে রিটার্ন অনেক হয়। আর এই দুটো যদি যোগ করতে পারি যাদের থাকবে, সেটাকে বলে সুযোগ সন্ধানী, এবং তাদের রিটার্ন আরো 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 অনেক বেশি হয়। ক্লিয়ার? কারণ
আপনার যখন বাজারে গেছেন, জিনিসের দাম কমেছেন বা 11টার সময় জিনিসের দাম কমে, আপনি তখন তো জিনিসটা বেশি পান, আর সেই সময় আরও কিছু অ্যাড করে দিলেন, তার থেকে আরও বেশি অ্যাড করে দিলেন, আপনার রিটার্ন সব থেকে ভালো হবে, কারণ আপনি নিচে আরও ইউনিট কিনে নিয়েছেন। সো শুধু এসআইপি করলে হবে না, তার সঙ্গে স্মার্ট এসআইপি যদি টাকা বাঁচে, তার সঙ্গে যদি কোনো বোনাস বা ওয়ান টাইম টাকা বা কোনো গিফট পান, লামসাম, এগুলোকে যদি কন্টিনিউয়াস আপনি হ্যাবিটে করতে পরিণত করেন, তাহলে আপনার রিটার্ন আরও 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 অনেক বেশি হবে। কারণ আমরা দেখাচ্ছি ওয়ান টাইম এসআইপিতে রিটার্ন অ্যাভারেজ বলছি যত 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ মিনিমাম যত দেবেন 15%-এর ওপরে, এটা করলে কিন্তু আপনার রিটার্ন আরও অনেক বেশি হবে। করবেন না করবেন না আপনারা বলুন। এবার দেখুন এসআইপি ক্যালকুলেটারে কিভাবে হয়। সো ধরুন আপনি 1000, 2000, 3000, 5000 যাই নিয়ে বাজারে যাচ্ছেন, এক্সাম্পল দিচ্ছি, 1000 টাকা নিয়ে বাজারে গেছেন, আপনি জিনিসের দাম 10 টাকা ছিল, আপনি 100 কেজি মাল পাবেন, এখানে 100 টাকা ইউনিট পাবেন। মিউচুয়াল ফান্ডে ইউনিট বলে বাজারে জিনিসকে কেজিতে নিচ্ছেন, ঠিক আছে। আপনি বলুন দুপুরে গিয়ে দেখলেন বা 3 দিন 4 দিন পরে, মানে মিউচুয়াল ফান্ডে হয়, আপনি গিয়ে দেখলেন বাজারের দাম কমে গেছে, তাহলে আরও আপনি দেখলেন আমার কাছে 1 গাদা টাকা আছে, আমি মাল কিনে নিই, 5000 টাকা আপনার কাছে পড়ে আছে ওয়ান টাইম, আপনি দেখলেন জিনিসের দামটা 500 টাকা 5 টাকা হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? এটা বেচে পালাবেন না ব্যবসা করতে নেমেছেন আরও ইউনিট করে স্টক করবেন? তাহলে 1000 ইউনিট পেয়ে গেছে। যেই 10 টাকা থাকতো 500 পেতেন, ডবল ইউনিট পেয়ে গেছে। ক্লিয়ার? আরও আপনার কাছে 50,000 টাকা একটা গিফট পেয়েছেন, এক্সাম্পল দিচ্ছি, 50,000 টাকা পেয়েছেন, দেখলেন মার্কেটের দাম 5 টাকা, তাহলে আপনি কত পাবেন? 10,000 ইউনিট। আর 1000 টাকায় কত পেয়েছেন? এটা তো নর্মাল ছিল, দাম পড়েছে, এটা নর্মাল কিনে, এবার দাম পড়েছে 1000 টাকা, আপনি 5 টাকায় কিনছেন, 10 টাকার জিনিসটা 5 টাকায়, তাহলে কত পাচ্ছেন? 200 ইউনিট এসআইপিতে, তাই তো? তাহলে টোটাল কত ইউনিট হলো? কারণ দাম পড়েছে, এসআইপিতেও আপনি পেয়েছেন, আবার স্মার্ট এসআইপি করেছেন, আবার লামসাম করেছেন। সো যদি এই দুটো না করতেন বা এটা না করতেন, শুধু এইটুকু পেতেন। এবার জিনিসের দামটা আবার 10 টাকা হয়ে গেছে, ঠিক আছে, 5 টাকা থেকে আবার 10 টাকা হয়েছে, কি করে প্রফিট হয় দেখুন মিউচুয়াল ফান্ডে অ্যাভারেজিং করলে। সো আমি 10 টাকা আবার হয়ে গেছে, যেখানে ছিল সেখানেই। তাহলে এটা বিক্রি করলে কত হবে? আমি 1000 টাকাই পাবো, হ্যাঁ না না? 100 ইন্টু 20 সেই দামে বিক্রি করবেন, তাহলে 1000 টাকা পেলেন। আর এইগুলো কত পাবেন? এটা দেখুন 1000 টাকা দিয়ে 5 টাকা কিনেছেন, তাহলে এটা কত হবে ফর্মুলায়? এটা ইন্টু এটা 2000 টাকা, হ্যাঁ না না? এইবার এই যে ইউনিট, যেই 10 টাকা থাকতো আপনি তো পেলেন 500টা, এই 5 টাকা হওয়ার জন্যে এটাই কত পাবেন? 10,000, নাহলে হতো 5,000। এই যে নিচে আপনি কিনেছেন সেই জন্য আপনি 5,000 টাকার জিনিসটা 10,000 টাকা মানে ডবল প্রফিট করলেন। আর এই যে ওয়ান টাইম কিনে নিয়েছেন, এও আপনাকে 10,000 ইউনিট দিয়েছে, এও তখন সেম জিনিস হবে। আপনার যদি ক্যালকুলেশনটা দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্যে, এক্সেলে আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আপনাদের এই টাকা 1 লাখ টাকা হয়ে গেল। সো প্রফিট বেশি এইভাবে হয়। শুধু এটা করলে আপনি এইগুলো পেতেন, আর অ্যাডিশনাল বাই স্মার্ট এসআইপি আর লামসাম করলে আপনি এগুলো এক্সট্রা প্রফিট করবেন। এইগুলোকেই বলে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগের পদ্ধতি। তাহলে কোনটা ভালো করবেন? যাদের কাছে টাকা থাকবেন তারা যদি এইভাবে ক্যালকুলেশন করেন, এসআইপি শুধু করলে হবে না, এর সঙ্গে মাঝে মাঝে মার্কেট পড়লে স্মার্ট এসআইপি করে, এবং ওয়ান টাইম থাকলে ওয়ান টাইম। 100% কারেকশন মানে কারেক্ট আপনি পাবেন না মার্কেটে কোনোদিনই। কেউ সারা জীবনই আফসোস করে যায়, আমরাও, এই যা আর একটু পরে কিনলে ভালো হতো, এই যা কেন কিনলাম না, পেরিয়ে গেল, এই আফসোস আপনার হতেই থাকবে। এগুলোকে উজ্জ্ব রাখবেন, কারণ আমাদের সাথে যারা যোগাযোগ রাখে, যারা কাজ করে, বা আমাদের থ্রু দিয়ে যারা জার্নি করে, তাদেরকে আমরা এগুলোকে ওরিয়েন্টেশন করাই, এবং যখন মার্কেট বা এসব হয় তারা জেনে যায়, তাদের ফোন আসে, স্যার কি করব কি করব কি করব। সো আপনারাও জানুন, আপনারা বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। এবার আপনারা 3টে জিনিস দেখলেন, এবার আপনারা বলুন এটা কি শুধুই বিনিয়োগ, না এটা বুদ্ধিমত্তার সাথে ভবিষ্যতের পরিকল্পনা? এই স্মার্ট এসআইপি এই বাজারের ওঠানামা থেকে রক্ষা করে এবং একই সঙ্গে রিটার্ন বাড়ায়। আর তার দোসর হচ্ছে ওয়ান টাইম যদি কারো কাছে থাকে আরো ভালো। এসআইপি, স্মার্ট এসআইপি আর লামস্যাম হলো 3জন বন্ধু। এসআইপি অভ্যাস বানায়, স্মার্ট এসআইপি কি করে? বুদ্ধি দেয়, আর লামসাম করে সুযোগ দেয়। সো 3 বন্ধু একত্রিত হলে তার পাওয়ার কত আপনারা বলুন। আপনি একা
কোনো জায়গায় লড়াই করছে না, 3 বন্ধু একত্রিত হয়ে লড়াই করছে কোনটা ভবিষ্যতের জন্য শক্তিশালী হবে, কোনটা আপনার আর্থিক স্বাধীনতাকে আরো স্ট্রং করবে। চয়েস কিন্তু আপনাদের। 3 বন্ধু একসাথে চলবে, জানুন বুঝুন, ওই জন্য দিয়ে ইনভেস্ট করুন। আর আমার এই চ্যানেল যদি সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যদি জানতে চান, বুঝতে চান, আরও শিখতে চান, আমার একটা কোর্স আছে, স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স। আপনারা ওটা দেখতে পারেন, অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন, জেনে বুঝে নিজে ডিসিশন নিন, আমাদের মতো লোকেদের কথায় নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।